আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাশিয়ার মস্কোতে সপরিবারে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন বাশার আল আসাদ। অনেকে বিমান বিধ্বস্ত হয়ে মারা যাওয়ার যে গুজব ছড়াচ্ছেন সেটা মিথ্যা, বানোয়াট, সেটা ভিত্তিহীন। তিনি মারা যাননি, তিনি রাশিয়ার মস্কোতে আশ্রয় নিয়েছেন। দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সপরিবারে রাশিয়ায় আছেন তিনি, এই তথ্য নিশ্চিত করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। তারা জানিয়েছে মানবিক কারণে তার পরিবারও তাকে আশ্রয় দিয়েছেন একথা বলেছেন ক্রেমলিন। রুশ বিমান ঘাঁটি থেকে উড়াল দেন মস্কোর উদ্দেশ্যে। বিদ্রোহীদের নিকট বাশার আল আসাদের দীর্ঘ 24 বছরের শাসনের অবসান হয়। ধারণা করা হয় পতনের পর মিত্র দেশ ইরান কিংবা রাশিয়ায় আশ্রয় নেবেন তিনি। সেই সূত্র ধরে তিনি রাশিয়ার আশ্রয় নিয়েছেন, কিন্তু তার পতনের পরে ওখানে অনেক ঘটনাই ঘটেছে, সিরিয়ায় অনেক ঘটনাই ঘটেছে। যেমন পতনের পরে লুট হলো বাশারের বাসভবন, সেটা লুট হয়েছে। বাশারের সৈন্যদের অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করতে সুযোগ দিয়েছে বিদ্রোহীরা। এরপরে আর একটা আতঙ্কজনক সংবাদ হলো ইসরায়েলের ট্যাঙ্ক ঢুকে পড়েছে ওই বাশারের বা ওই সিরিয়ার অঞ্চলের যে সীমান্ত অঞ্চল, ওর ভেতরে দীর্ঘ প্রায় 54 না কত বছর পরে ইসরায়েলের ট্যাঙ্ক ঢুকে পড়েছে। তারপরে ওখানে যে কেন্দ্রীয় ব্যাংক ছিল, সেই ব্যাংকেও লুটপাট করার জন্য লোকজন ঢুকছিল, কিন্তু বিদ্রোহীরা সেখান থেকে কয়েকজনকে আটক করে এবং সেখান লুটপাট হতে বাধাগ্রস্ত করেন। তাহলে বোঝা গেল বাশার আল আসাদ মারা যাননি, ওনার বিমান দুর্ঘটনা ঘটেনি, তিনি নিরাপদে রাশিয়ার মস্কোতে সপরিবারে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন এবং আপাতত সেখানেই আছেন, যেহেতু রাশিয়ার গণমাধ্যম সেটা নিশ্চিত করেছেন এবং ক্রেমলিন এই বিষয়টিও নিশ্চিত করেছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।